রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু বকরের অবস্থা খারাপ, কলিজায় পানি নাই, সে খুব ভয় পাচ্ছে, আল্লাহ রাসূল তখন বললেন, হে আবু বকর, পেরেশানি কইরো না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তুমি মনে কইরো না এই গুহার মধ্যে আমি আর তুমি আছি। না না না, এই গুহার মধ্যে আমার এবং তোমার সাথে একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। লা তাহজান, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের সাথেই আছেন। হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিদের সাথে, আমাদের প্রতিপালকদের সাথে এই আচরণ করেছ? আমাদের মূর্তিগুলাকে তুমি কি ভেঙ্গেছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত চমৎকার উত্তর দিয়ে বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। না না, আমি ভাঙ্গি নাই, আমি চুরমার করি নাই, বরঞ্চ ওই যে দেখো বড় মূর্তিটা, ইব্রাহিম কি করেছেন, যেই কুড়াল দিয়ে সব মূর্তি ভেঙ্গেছেন, ওই কুড়ালটা আবার বড় মূর্তির গলার মধ্যে ঝুলিয়ে দিছে। ইব্রাহিম বললেন, না না, আমি ভাঙ্গি নাই, এই যে দেখো বড় মূর্তিটা এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, তার কাঁধের মধ্যে কুড়াল ঝুলানো, এই কাজটা সে করেছে, আমি করি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাসআলুহুম, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো মূর্তিকে, ইন কানু ইয়ানতিকুন, যদি মূর্তি কথা বলতে পারে তবেই তোমরা জিজ্ঞাসা করো। আওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, হে মূসা, তোমার কাছে, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা তুমি লোহিত সাগরের উপর আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র কয়টা ছিল? 12টা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে পানির মধ্যে জোরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথেই 12টা গোত্রের জন্য 12টা শুকনো রাস্তা হয়ে গেল। ঘুম থেকে ওঠার পর তিনি দেখতে পাইলেন আবু বকরের পা থেকে রক্ত ঝরছে। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, কেন এমনটা হয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছিদ্র আমি বন্ধ করতে পেরেছি, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই, এজন্য ওই ছিদ্রে আমি আমার পা রেখেছি, একটা সাপ এসে আমাকে দংশন করেছে। আমি চিৎকার করি নাই, আওয়াজ করি নাই, কারণ আপনি বিশ্রাম নিচ্ছিলেন। যদি আমার আওয়াজের কারণে আপনার বিশ্রামের কোনো ব্যাঘাত ঘটে, এটা আমাকে কষ্ট দিবে, এই জন্য আমি আপনাকে ডাকি নাই। সুবহানাল্লাহ, কাল্লা, কখনো না। তোমরা যে বলছো ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গিয়েছে, ধরা খেয়ে গিয়েছি, কখনো না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই অবশ্যই আমার রব আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ, আমার রব যেহেতু আদেশ করেছেন, অবশ্যই আমার রবের উপর আমার পূর্ণ ভরসা আছে। আমার রব যেহেতু এখানে আসার জন্য বলেছেন, আমার রব ফিরআউনের এই জুলুম নির্যাতন থেকে, ফিরআউনের দল থেকে আমার রব আমাকে অবশ্যই মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন, আমি বললাম, হে আগুন, তুমি শীতল হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও আমার বান্দা, আমার নবী ইব্রাহিমের উপর। আল্লাহ পাকের এই নির্দেশ পাওয়া মাত্রই আগুন শীতল এবং শান্তিদায়ক হয়ে গেল। মোহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলছিল সূরা ফাতিহার 5 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হিদায়াতের উপর অটল থাকার 3টি উপায় আলোচনা করা হয়েছিল। 1 নম্বর হচ্ছে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরা। 2 নম্বর হচ্ছে সর্বদা আল্লাহর জিকির করা। 3 নম্বর হচ্ছে হিদায়াতের উপর অটল থাকার জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করা। এই 3টা সম্পর্কে বিস্তারিত সপ্তাহভিত্তিক আলোচনা হয়েছে। হিদায়াতের উপর অটল থাকার 4 নম্বর উপায়, 4 নম্বর মাধ্যম হলো তাদাব্বুরু কসাসিল আম্বিয়াই ফিল কোরআন। হিদায়াতের উপর অটল থাকার 4 নম্বর উপায়, 4 নম্বর মাধ্যম হলো কোরআনুল কারীমে বর্ণিত নবীদের ঘটনাবলী নিয়ে গবেষণা করা।
কোরআনে অবতীর্ণ, কোরআনে বর্ণিত নবীদের ঘটনাবলী নিয়ে গবেষণা করা, চিন্তা ফিকির করা। নবীদের ঘটনাবলী নিয়ে চিন্তা ফিকির বেশি বেশি যদি করা হয়, যে ব্যক্তি বেশি বেশি চিন্তা ফিকির করবে সে তত বেশি হিদায়াতের উপর অটল অবিচল থাকতে পারবে। কারণ নবীদের জীবনের মধ্যে দুঃখ কষ্ট আছে, অনেক বালা মুসিবত আছে। নবীরা অনেক কষ্ট করেছেন, সবর করেছেন, সবরের সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন নবীরা। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন। যখন কেউ পাশে ছিল না স্ত্রী ছাড়া, তখনও তিনি ধৈর্যহারা হননি, সবর করেছেন। ওনার ঘটনায় আমাদের জন্য শিক্ষা রয়েছে। তো আরও বিভিন্ন নবীদের ঘটনায় আমাদের জন্য কি আছে? শিক্ষা আছে, যদি আমরা গবেষণা করি। তো আজকে এক দুইজন নবীর এক দুইটা সংক্ষিপ্ত ঘটনা নিয়ে আলোচনা করব। নবীদের ঘটনা বেশি বেশি পড়বেন। এই যে কাসাসুল আম্বিয়া নামক বই আছে, মোটা বই। এই কাসাসুল আম্বিয়ার মধ্যে কোরআনে বর্ণিত নবীদের ঘটনাবলী বাংলায় লিপিবদ্ধ আছে। বেশি বেশি আমরা নবীদের ঘটনাবলী পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথমেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা সম্পর্কে আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ওই নবী এবং রাসূল যিনি মূর্তির বিরুদ্ধে সবচাইতে বেশি যুদ্ধ করেছেন, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হচ্ছে আজর। আর আজর নিজেই ছিল মূর্তি নির্মাতা। সে নিজ হাতে মূর্তি বানাতো, মূর্তি বিক্রি করত এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত। বাবা হচ্ছে মূর্তি নির্মাতা। আর এই বাবার ঘরে জন্ম নিয়েছেন কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যখন, ওনার ঘটনা বিস্তারিতভাবে কোরআনে আছে। উনি যখন প্রাপ্তবয়স্কে উপনীত হলেন, উনি ওনার বাবাকে বোঝালেন যে বাবা এরকম এরকম এই মূর্তিগুলো তো কথা বলতে পারে না, ইত্যাদি লম্বা কাহিনী আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে আলোচনা করেছেন। তো এক পর্যায়ে বাবা কি বলছেন? ওয়াহজুরনি মালিয়া, তুমি আমাকে ছেড়েই চলে যাও, তোমার মতো সন্তান আমার দরকার নাই। যদি আমাকে ছেড়ে চলে না যাও, আমি পাথর মেরে তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। বাবা কাকে বলছেন? সন্তানকে। তারও আগের কাহিনী আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ঘটনাটা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা এবং তার সম্প্রদায়কে বলল, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই যে ভাস্কর্য এবং মূর্তি যেগুলোর সামনে তোমরা দাঁড়িয়ে আছো, এগুলোর মানে কি? কথা বলতে পারে না, খাইতে পারে না, কোনো শক্তি নাই, এই মূর্তিগুলোর সামনে তোমরা দাঁড়িয়ে আছো, এর মানে কি? তো তাদের একটাই উত্তর। তখন তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথায় তারা উত্তর দিয়ে বলল, ওয়াজাদনা আবা'ানা, এই যে আমরা মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছি, মূর্তির পূজা করছি, এটা কেন করছি? কারণ আমরা আমাদের বাবা, আমরা আমাদের দাদাদেরকে এরকম করতে দেখেছি। নাউজুবিল্লাহ পড়েন। আমরা আমাদের পিতা এবং আমাদের দাদা যারা আছেন, পূর্বসূরি যারা চলে গেছে, তাদেরকেও আমরা এইরূপ অবস্থায় পেয়েছি। এই জন্য তাদের ধর্ম অনুসারে আমরা এটা পালন করছি। তুমি যে কোনো যুক্তি দাও, এটা আমাদের মাথায় আসবে না, মাথায় ঢুকবে না। কারণ বাবাকে পেয়েছে এই কাজ করতে, দাদাকে পেয়েছে এই কাজ করতে, আমরাও এই কাজ করব। এরকম এই কিসিমের এই প্রকারের মানুষ দুনিয়াতে এখনো আছে না নাই? আছে। আমার আগের মসজিদের
একজন মুসল্লি, ওনার বাবা মসজিদের দায়িত্বে ছিলেন। তো বাবা একটু বেদাতি কাজ করতেন। তো বাবার ইন্তেকালের পর ছেলেও ওই বেদাতি কাজ করা শুরু করলো। আমি ওনাকে ডাকলাম, ডেকে বললাম, এই যে কাজটা করছেন এটা সুন্নত না, এটা সরাসরি বেদাত। এর পক্ষে, এই বেদাতের সপক্ষে আমার কাছে কোরআন হাদিসের সুস্পষ্ট দলিল আছে। তা আপনাকে যদি আমি সুস্পষ্ট দলিল দিতে পারি, হয় আপনি আমাকে দলিল দিবেন, না হয় আমি দিব। আমি যদি দলিল সুস্পষ্টভাবে দিতে পারি তাহলে কি আপনি এই পথ থেকে ফিরে আসবেন? তখন ওই ব্যক্তি আমাকে এই আয়াতের মতো উত্তর দিয়েছে যে হুজুর, আমরা বাবাকে পাইছি এরকম করতে, এই জন্য আমরা এরকম করতেছি। মোহতারাম হাজিরিন, এটাই হচ্ছে গুমরাহির অন্যতম কারণ, যে বাবাকে পেয়েছি এই কাজ করতে, এই জন্য আমরাও করছি। এটাই গুমরাহির সবচেয়ে বড় কারণ। আল্লাহ পাক মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, কিসের জন্যে? বোঝার জন্য, সঠিকটা জানার জন্য, কোনটা সঠিক, কোনটা সুন্নত, কোনটা বিদআত, এটা জানার জন্য। কিন্তু সেই যুক্তি, সেই বিবেক সে না কাজে না লাগিয়ে ডাইরেক্ট তার বাবার উপর আত্ম করে দিচ্ছে। এটাই গুমরাহির কারণ। এই যে আগের যুগের মানুষ হেদায়েত পায় নাই কেন? এই কথা বলার কারণে, যে বাবা করছে, দাদা করেছে, এই জন্য এটা করতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। যেটা সঠিক সেটা করব। বাবা যেটা করেছে সেটা ব্যাঠিকও হতে পারে। বাবা ব্যাঠিক করে গেলে কি আমিও ব্যাঠিক করব? আরে বাবা তো জাহান্নামের জন্য সামানা গুছায় গিয়েছে, তার মানে আমিও কি জাহান্নামের জন্য সামানা গোছাবো? না, কোশ্চিন কালেও না। বাবার হিসাব বাবা দিবে। আপনি ওই কিয়ামতের ময়দানে আল্লাহকে এই কথা বলতে পারবেন না, আব্বা করছিল এই জন্য আমি করছি। তখন আপনি যদি বলেন আমরা আব্বাকে ডাইকে নিয়ে আসেন, আব্বা এসে বলবে আমি তো তোমাকে চিনি না, তুমি কে? এরকম অবস্থা হবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাকাদ কুনতুম আনতুম, খেয়াল করেন যে অবশ্যই তোমরা, ওয়া আবাউকুম, এবং তোমাদের পূর্বপুরুষ বাবারা দাদারা, ফি দালালিম মুবিন, সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন, তখন তারা বলল যে তুমি কি সত্য প্রমাণ নিয়ে আমাদের কাছে হাজির হতে পারবে? আম আনতা মিনাল লাইবিন, নাকি আমাদের সাথে খেলতামাশা মশকরা করছো? তো ইব্রাহিম তো যুক্তি, অসংখ্য যুক্তি পেশ করেছেন, তারা যুক্তির কোনো উত্তর দিতে পারে নাই, সামনেও আসবে। ইব্রাহিম বললেন, বার রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না, তোমাদের রব হচ্ছেন ওই রব যিনি ৭ আসমানের রব। ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না, এবং তোমাদের রব হচ্ছেন ওই রব যিনি জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এবং আমি এর সপক্ষে সাক্ষ্য প্রদানকারীদের মধ্য থেকে একজন। ওয়াতাল্লাহি, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর কসম, লাকিদান্না আসনামাকুম, তোমরা যে মূর্তি তৈরি করেছো, তোমাদের এই মূর্তি নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, এই কথাটা মনে মনে বলেছেন। সরাসরি বললে তো তারা তখনই ইব্রাহিমকে বেঁধে ফেলতো। মনে মনে বলছেন, আল্লাহর কসম, তাদের একটা ঈদের দিন ছিল, সবাই চলে যেত খেলতামাশা করার জন্যে। তো ইব্রাহিম বললেন, বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, ওই দিন আসলে যখন তোমরা সবাই চলে যাবা, তখন তোমাদের মূর্তি নিয়ে আমি একটা কৌশল অবলম্বন করব। তো ঈদের দিন আসলো, ইব্রাহিমকে বলল যে চলো আমাদের সাথে। ইব্রাহিম বললেন, ওয়াকালা ইন্নী সাকিম, এটা কোরআনের আরেক জায়গায় আছে, আমি যাব না, আমি একটু অসুস্থ। আমি যাব না, আমি কি একটু অসুস্থ। এরপর তারা ঈদ উদযাপন করে যখন তারা বাড়িতে আসলো, তাদের মূর্তির ঘরে আসলো, এসে তো দেখে অবস্থা একদম নাজেহাল অবস্থা। আল্লাহ বলছেন, যখন তারা চলে গেল, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ বলছেন, ইব্রাহিম কি করলেন? মূর্তি যতগুলো আছে সবগুলো মূর্তিকে মেরে মেরে টুকরো করে ফেললেন। ইল্লা কাবীরাল লাহুম, তবে ওই মূর্তিগুলোর মধ্যে সবচাইতে বড় মূর্তি যেটা, ওইটাকে উনি স্পর্শ করলেন না, বাকি সবগুলোকে কচুকাটা করে ফেলছেন। কেন ওইটাকে অক্ষত রাখলেন? কারণ তার একটা কৌশল আছে, তাদেরকে বোঝানোর একটা কৌশল। এরপর তারা ফিরে আসলো।
ফিরে এসে বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তারা এসে দেখলো মূর্তি বড়টা ছাড়া সব শেষ। তখন তারা বলল, আমাদের প্রতিপালকদের সাথে এই কাজ কে করলো, এমন কাজ কে করলো? ইন্নাহু লামিনাজ যালিমিন, যে এই কাজ করেছে সে অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত। ক্বালু, তখন তাদের কেউ কেউ বলতে লাগলো, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমাদের সমাজের মধ্যে একজন যুবকের নাম ইব্রাহিম শুনেছি, হতে পারে সে কি করেছে, এই কাজ করেছে। ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, তখন তারা বলল, তাহলে ইব্রাহিমকে মানুষের সকলের সামনে উপস্থিত করো, যাতে করে সকলেই জানতে পারে ঘটনা কি হয়েছে। ক্বালু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করা হইল। উপস্থিত করে তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করল, আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিদের সাথে, আমাদের প্রতিপালকদের সাথে এই আচরণ করেছ? আমাদের মূর্তিগুলাকে তুমি কি ভেঙ্গেছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত চমৎকার উত্তর দিয়ে বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। না না, আমি ভাঙ্গি নাই, আমি চুরমার করি নাই, বরঞ্চ ওই যে দেখো বড় মূর্তিটা, ইব্রাহিম কি করেছেন, যেই কুড়াল দিয়ে সব মূর্তি ভেঙ্গেছেন, ওই কুড়ালটা আবার বড় মূর্তির গলার মধ্যে ঝুলা দিছে। ইব্রাহিম বললেন, না না, আমি ভাঙ্গি নাই, এই যে দেখো বড় মূর্তিটা এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, তার কাঁধের মধ্যে কুড়াল ঝুলানো, এই কাজটা সে করেছে, আমি করি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাসআলুহুম, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো মূর্তিকে, ইন কানু ইয়ানতিকুন, যদি মূর্তি কথা বলতে পারে তবেই তোমরা জিজ্ঞাসা করো। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ যালিমুন থুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। এরপর তারা লজ্জায় মুখ নিচু করে ফেলল। ইব্রাহিম বলতেছেন কি, এই যে বড় মূর্তি আছে এটাকে জিজ্ঞাসা করো, এই যে দেখো না তার কাঁধের মধ্যে কুড়াল ঝুলানো, সে এটা করে সব ভেঙে সে নিজের কাঁধে কুড়াল ঝুলিয়ে রেখেছে। এখন তারা তো ব্যাকুল হয়ে গেছে, এটা কেমন কথা, মূর্তিকে আবার কি জিজ্ঞেস করব? তারাও তো জানে মূর্তি কথা বলতে পারে, শুনতে পারে, কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা না। এটা মাছি পড়লে, আল্লাহর আয়াত, কোরআনের আয়াত, মাছি বললে মাছিতে তাড়াবে, এটারও ক্ষমতা মূর্তির নাই। তো তারা বলতে লাগলো, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, হে ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম বললেন, ভাঙছে সে বড়টা, এরে জিজ্ঞাসা করো, এ তো কথা বলতে পারে, যদি পারে। তখন তারা বলল, আরে ইব্রাহিম, তুমি তো জানো এই মূর্তি কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তাহলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করতেছো, আল্লাহকে বাদ দিয়ে এমন বিষয়বস্তু, এমন মূর্তির ইবাদত তোমরা করছো, যেই মূর্তিগুলা মা লা ইয়ানফাউকুম শাইআন, না তোমাদের কোনো উপকার করতে পারে, ওয়া লা ইয়াদুররুকুম, না তোমাদের কোনো ক্ষতি করতে পারে। এমনই যদি হয় তারা কথা বলতে পারে না, তো তাদের পূজা, তাদের ইবাদত আল্লাহকে বাদ দিয়ে কেন করতেছ? তোমরা তো বিবেক থাকতেও বিবেকহীন। ইব্রাহিম বললেন, উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য আফসোস, এবং তোমরা যেগুলোর পূজা করছো এগুলোর জন্য আফসোস। ইব্রাহিম বলছেন, আফালা তাকিলুন, এই যে দেখো এত সুন্দরভাবে বুঝাইলাম যে মূর্তিকে খোদা মানতেছো, সে কোনো কথাই বলতে পারে না, তোমরা বুঝতেছো, জানতেছো, তারপরেও কি তোমরা সঠিকটা বুঝবা না, বোঝার চেষ্টা করবা না? বুঝবে না। কারণ ওই কথা আমার আব্বা করছে, আমার দাদা এই কাজ করেছে। তখন একজন লোক ওখানে উপস্থিত ছিল, তার মাথায় শয়তান বুদ্ধি দিয়ে দিল।
ওখানে একজন উপস্থিত লোকের মাথায় শয়তান বুদ্ধি দিয়া দিল। কি বুদ্ধি? বলতে লাগলো, ইব্রাহিমের সাথে তো যুক্তি তর্কে পারা যাবে না, এক কাজ কর, ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালায় দে। আল্লাহ পাক সেটাও বলছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল, হাররিকুহু, ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, এবং তোমাদের তোমাদের দেবতাদেরকে সাহায্য করো। নাউজুবিল্লাহ পড়েন। যেখানে দেবতারা তাদেরকে সাহায্য করার কথা, উল্টা তারা কি বলতেছে, ইব্রাহিমকে আগুনে জ্বালায়া তোমরাই কি করো, দেবতাদেরকে সাহায্য করো। তাহলে দেবতাদের মান ইজ্জত নষ্ট হলো না? দেবতা হচ্ছে মানুষকে সাহায্য করবে, দেবতাকে আবার মানুষ সাহায্য করবে কিভাবে? তো লম্বা অনেক কাহিনী, অনেক কাঠ করে আনা হলো, আগুন জ্বালানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন যে আগুন আমার সামনে জ্বলছে, এক্ষুনি আমাকে সেখানে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্তের জন্যও বিচলিত হন নাই, ঘাবড়িয়ে যান নাই, বরঞ্চ তখনও তার শক্তিশালী ঈমানী কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা আমাকে আগুনে পোড়াক আর যাই করুক, আমার জন্য কেবলমাত্র আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আসছে, আয়েশা অনেক অফার দিয়েছে যে আপনি যদি বলেন আগুন আমি নিভাইয়া দেবো, সব আমি উঠাইয়া দেবো। ইব্রাহিম বললেন, না, এই আগুনে আমি যাব, এই আগুন থেকে কেবলমাত্র আমাকে বাঁচাবেন একজন, তিনি কে? আল্লাহ। আগুনে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার আগে আল্লাহ পাক আগুনকে হুকুম করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন, আমি বললাম, হে আগুন, তুমি শীতল হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও আমার বান্দা আমার নবী ইব্রাহিমের উপর। আল্লাহ পাকের এই নির্দেশ পাওয়া মাত্রই আগুন শীতল এবং শান্তিদায়ক হয়ে গেল। সুবহানাল্লাহ। এত কঠিন মুহূর্তে সবচাইতে মূর্তির বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরেও তাদের সামনে মাথা নত করেন নাই, মাথা নত করেছেন একজনের সামনে, তিনি কে? আল্লাহ। এই জন্য মূর্তির বিরুদ্ধে আমাদেরকে ওই রকমভাবে অবস্থান গ্রহণ করতে হবে। দুনিয়ার মানুষের সামনে মাথা নত করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে এটাই শিক্ষা। এটাই কি শিক্ষা? আপনি আবার মূর্তিকে যদি বলেন ভাস্কর্য, মূর্তি আর ভাস্কর্য এক না, তাহলে আপনি জাহেলে মুরাক্কাব। অনেকেই বলে, ওই যে মূর্তি নিয়ে 5-6 বছর আগে একটা আন্দোলন হয়েছিল, যখন একটা টপিক ছিল টকশোর, যে ভাস্কর্য আর মূর্তি নাকি এক না, ভাস্কর্য আর মূর্তি নাকি এক না। ভার্সিটির পড়ুয়া ছাত্ররাও এই কথা পর্যন্ত বলা শুরু করেছে যে ভাস্কর্য আর মূর্তি নাকি এক না। নাউজুবিল্লাহ পড়েন না। যেটাকে মূর্তি বলে ওটাকে ভাস্কর্য বলে, যেটাকে ভাস্কর্য বলে সেটাকে কি বলে? মূর্তি বলে। তো ভার্সিটিতে লেখা থাকে জ্ঞানই আলো। তো এত জ্ঞান অর্জন করেছেন যে মূর্তি আর ভাস্কর্যের যে পার্থক্য, এটা আপনারা বুঝতে পারলেন না। অর্থাৎ আপনারা মূর্তি আর ভাস্কর্য এক, এটা বুঝতে পারলেন না। আপনারা কি করলেন? এটাকে পার্থক্য করলেন যে ভাস্কর্য আর মূর্তি এক না, ভাস্কর্য এটা জায়েজ আর মূর্তি এটা না জায়েজ। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে জ্ঞান শিখলেন, এই জ্ঞান কি আলো ছড়াইলো? কথা বলেন, আলো ছড়াইলো? আলো ছড়াইলো না, আরো অন্ধকারে নিমজ্জিত করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় কি করলেন? পাশ করলেন। তিনি এ কথা বলেন নাই, মাথা নিচু করেন নাই, কারো কাছে প্রাণ ভিক্ষা চান নাই, বরং তিনি অটল ছিলেন। যদি মরি তাহলে এই মূর্তির বিরুদ্ধে কথা বলেই মরব, মরলেই কি আমি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবো ইনশাআল্লাহ। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সমূলে উৎপাদন করার সিদ্ধান্ত নিল ফেরাউন, যে এইবার বনি ইসরায়েলকে একদম ধ্বংস করে দেব, এই বলে
এইদিকে আবার আল্লাহ পাকের নির্দেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সমস্ত মানুষকে নিয়ে রওনা দিয়েছেন লোহিত সাগরের দিকে আল্লাহ পাকের নির্দেশে। এই কথা শুনে আবার ফেরাউন কি করলো, তার যত সৈন্যবাহিনী আছে পূর্ণ শক্তি দিয়ে সে পিছে ধাওয়া করতে শুরু করলো। এখন বনি ইসরাইল লোহিত সাগরের পারে চলে আসছে, এখন ওই পারে যাবে কিভাবে? তারা এখানে দাঁড়িয়ে আছে। একটু পরে তারা পিছনে ফিরে দেখতে পাইল যে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে তাদের পিছু পিছু আসতেছে। তো এটা দেখে বনি ইসরাইলের লোকেরা খুব ঘাবড়ে গেল। আল্লাহ পাক বলছেন সূরাতুশ শুআরার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ বলছেন যখন তারা দুই দল একে অপরকে দেখতে পাইল, ফেরাউনের দল যখন দেখতে পাইল মূসার দল ওইখানে, তখন তো তারা খুশি, এইবার পেয়েছি, এবার পালানোর কোনো কি নাই, সুযোগ নাই। এইদিকে মূসা আলাইহিস সালামের উম্মত যখন দেখলো পিছনে কে আছে, ফেরাউন আসতেছে, তখন তারা বলতে লাগলো ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা খেয়ে গিয়েছি। আমরা কি? আমরা ধরা খেয়ে গেছি, বাঁচার আর কোনো উপায় নাই। দেখেন মূসার উম্মতের লোকেরা কি হতাশ হয়ে গিয়েছে, নিরাশ হয়ে গিয়েছে, বাঁচার তো আর কোনো উপায় নাই। যখন মূসা আলাইহিস সালাম তার উম্মত থেকে এই সমস্ত কথা শুনছেন যে এখন কি করব, অস্থির, এই তো জীবন শেষ, এত লোহিত সাগর পাড়ি দেওয়ার সামর্থ্য তো আমাদের নাই, এখানে মরণ ছাড়া আর কোনো উপায় নাই। একজন মানুষ যখন দেখে যে মরণ তার কাছাকাছি, তখন সে এমনিতে হতাশ হয়ে পড়ে, বাঁচার তো কোনো কি নাই, উপায় নাই। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কত মজবুত ছিল, উনি তৎক্ষণাৎ তার পুরো উম্মতকে উদ্দেশ্য করে জোর কণ্ঠে উচ্চ স্বরে বলে উঠলেন, ক্বালা কাল্লা, কখনো না। তোমরা যে বলছো ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গিয়েছি, ধরা খেয়ে গিয়েছি, কখনো না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই অবশ্যই আমার রব আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আমার রব যেহেতু আদেশ করেছেন, অবশ্যই আমার রবের উপর আমার পূর্ণ ভরসা আছে। আমার রব যেহেতু এখানে আসার জন্য বলেছেন, আমার রব ফেরাউনের এই জুলুম নির্যাতন থেকে, ফেরাউনের দল থেকে আমার রব আমাকে অবশ্যই মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সাগর পাড়ে আইসা, নৌকা নাই, কিছুই নাই, তখনও মূসা আলাইহিস সালাম সাহস হারান নাই, তাওয়াক্কুল হারান নাই। সব তাওয়াক্কুল ছিল কার উপর? আল্লাহ পাকের উপর। আল্লাহ পাক চাইলে যে কোনো উপায়ে আমাকে বাঁচাতে পারেন, আল্লাহ পাকের কাছে সব কিছু সম্ভব। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই পথ দেখাবেন বাঁচার জন্যে। যখন এই কথা মূসা আলাইহিস সালাম বললেন, এরপরে আল্লাহ পাক নির্দেশ করলেন। আল্লাহ বলছেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ বলছেন তখনই আমি মূসার কাছে ওহী পাঠালাম এই মর্মে, আন ইদরিব বিআসাকাল বাহর, হে মূসা তোমার কাছে তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা তুমি লোহিত সাগরের উপর আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র কয়টা ছিল? 12টা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে পানির মধ্যে জোরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথেই 12টা গোত্রের জন্য 12টা শুকনো রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়ে গিয়েছে। চিন্তা করেন, আলাদা আলাদা 12টা রাস্তা হয়েছে, আবার দুই পাশে কি আছে? পানি আছে, উঁচু পাহাড়ের মতো পানি ছিল, কিন্তু পানি এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না। এটা কার নির্দেশে? আল্লাহ পাকের নির্দেশে। তো বনি ইসরাইল পার হয়ে গেল। এদিকে ফেরাউন দেখলো, মাশাআল্লাহ, মূসার আল্লাহ তো ভালোই রাস্তা করে দিয়েছে, এই রাস্তা দিয়েই মূসাকে কি করব? পাকড়াও করব, ধ্বংস করব। যখন মূসা আলাইহিস সালাম ওই পাড়ের কাছাকাছি, তখন তারা অলরেডি রাস্তায় ঢুকে পড়ছে। সমুদ্রের যে রাস্তা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, ওই রাস্তায় তারা ঢুকে পড়েছে। তো তারা যখন যাওয়া শুরু করেছে,
তারা যখন মাঝখানে এসেছে তখন মূসার উম্মত ওই পারে চলে গেছে সব। এই তখনই আল্লাহ পাক আদেশ করলেন, সঙ্গে সঙ্গে ওই শুকনো রাস্তা আগের মতো পানি হয়ে গিয়েছে, আর ফেরাউন ডুবে এবং তার দলবল যা আছে সবগুলোকে আল্লাহ পাক ডুবায় মেরে ফেলছে। তো এই যে ঘটনা, এই যে মূসা আলাইহিস সালামের এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো অবস্থায় কি হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। অবশ্যই আল্লাহ পাক পথ দেখাবেন, অবশ্যই আল্লাহ পাক যে কোনো কিছুর একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই জন্য কখনো কি হওয়া যাবে না, বলেন, নিরাশ হওয়া যাবে না। অনেক মানুষ বিপদে পড়লে নিরাশ হয়ে যায়, হাই হুতাশ করতে থাকে। মুমিনের তো উচিত যে বিপদে পড়লে সবার আগে এই কথা বলা, আল্লাহ পাক অবশ্যই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। ভরসাটা সবার আগে আল্লাহর উপর করা, তারপরে দুনিয়াবি দিক থেকে যেভাবে পারা দরকার, যেভাবে চেষ্টা করা দরকার সেভাবে কি করা চেষ্টা করা চাই। আমরা তো এটা করি না, আমরা কি করি, আগে মানুষের দাঁত ধারি যে ওনার কাছে গেলে হয়তো আমি এই বিপদ থেকে কি পাবো, উদ্ধার পাবো, ওনার কাছে গেলে হয়তো এই বিপদ থেকে আমি কি নিস্তার পাবো। অথচ এটা কি ঈমান পরিপন্থী। সবার আগে কার উপর ভরসা করতে হবে, কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মুসলমানদের উপর যখন চতুর্দিক থেকে নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হচ্ছিল, তখন আল্লাহ পাকের নির্দেশে হিজরতের জন্য বলা হয়। তখন আল্লাহ রসুল সাহাবীদেরকে পাঠায় দেন যে তোমরা হিজরত করে মদিনায় চলে যাও, কিন্তু রসুল তখনও যান নাই। এদিকে মক্কার কাফের মুশরিকরা ফন্দি আটে যে এইবার মুহাম্মদকে আর কোনো ছাড় দেওয়া হবে না, মুহাম্মদকে এইবার যেমনি হোক শেষ করতেই হবে, নাউজুবিল্লাহ। এই জন্য তারা প্রত্যেক দলের নেতারা একসাথে হয়ে, গোত্র তো অনেক ছিল তখন, সব গোত্রের নেতাদেরকে একত্রিত করে পরামর্শ করে যে মুহাম্মদকে মারার ক্ষেত্রে প্রত্যেক গোত্রের একজন করে যুবকের ভূমিকা থাকতে হবে, অর্থাৎ একজন গিয়ে মারতে পারবে না, তাকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে যত গোত্র আছে প্রত্যেক গোত্রের একজন করে যুবক সবাই মিলে মুহাম্মদকে হত্যা করবে। এতে করে মুহাম্মদকে হত্যা করলে মুহাম্মদের গোত্র যদি মুক্তি পৌঁছায়, রক্ত পৌঁছায়, তখন গোটা আরবের সকল গোত্রের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, আর এটা সম্ভব হবে না। চিন্তা করছেন, আবু জেহেলের বুদ্ধিতে এটা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়ি ঘেরাও করা হয়েছে। রসুল তখন বাড়িতে অবস্থান করছিলেন, সাথে আবু বকর আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়েছিলেন সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়েছেন। শুইয়ে দিয়ে বলেছেন, তুমি এখানে থাকো, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার কিছুই হবে না। উনি কেন রেখে গেছেন? কারণ ওনার কাছে কিছু মানুষের আমানত ছিল, এই আমানত যেন সে যথাযথ লোকদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে পারে, এই জন্য আলীকে রেখে গেছেন। এখন মক্কার কাফের মুশরিকরা ঘেরাও করে ফেলছে যে আজকে মুহাম্মদ তো আমাদের হাতে, কোথায় যাবে মুহাম্মদ? আল্লাহ পাকের নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আরবি দোয়া পড়লেন, আর হাতের মধ্যে একটু মাটি নিলেন, মাটি, এই মাটিতে দোয়া পড়ে তিনি মাটি নিক্ষেপ করেছেন। নিক্ষেপ করার কারণে আল্লাহ পাকের কুদরতে কাফেরদের চোখে পর্দা পড়ে গেছে, যে পর্দার কারণে দুনিয়ার সব কিছু তারা দেখছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু বকরকে তারা দেখতে পাচ্ছিল না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। আবু বকর দেখতে পাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তিনি ঘর থেকে বের হচ্ছেন, আবার এদিকে মক্কার কাফের মুশরিকরা ঘরের দিকে তাকিয়ে আছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফের মুশরিকরা আমাদেরকে দিকে তাকিয়ে আছে, আমরা তো ধরা খেয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি কোনো টেনশন কইরো না, কাফের মুশরিক সব দেখতে পারতেছে, কিন্তু আমাকে এবং তোমাকে দেখতে পাচ্ছে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে চলে গেলেন গারে সাউর। আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন, গারে সাউরে উঁচু পাহাড়ে গিয়েছেন,
ওই পাহাড়টার জায়গাটা এত সংকীর্ণ যে কেউ সেখানে বসে প্রবেশ করতে পারবে না, দাঁড়িয়ে প্রবেশ করা তো দূরের কথা, শুয়ে শুয়ে কী করতে হবে, প্রবেশ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে প্রবেশ করলেন। আগে প্রবেশ করে ওখানে যত ময়লা ইত্যাদি যা আছে সব তিনি পরিষ্কার করলেন এবং কিছু ছিদ্র ছিল, এই ছিদ্রগুলো তিনি বন্ধ করলেন। বন্ধ করার পর একটা ছিদ্র তিনি বন্ধ করতে পারেন নাই, তো তিনি ওই ছিদ্রের মধ্যে তার পা দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? পা দিয়ে ওই ছিদ্র তিনি বন্ধ করে রেখেছেন। এরপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি গুহার মধ্যে আসেন, ভিতরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর মাথা দিয়ে তিনি বিশ্রাম করলেন, ঘুমাইলেন কিছুক্ষণ। ঘুমানোর পর ঘুম থেকে ওঠার পর তিনি দেখতে পাইলেন আবু বকরের পা থেকে রক্ত ঝরছে। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, কেন এমনটা হয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছিদ্র আমি বন্ধ করতে পেরেছি, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই। এই জন্য ওই ছিদ্রে আমি আমার পা রেখেছি, একটা সাপ এসে আমাকে দংশন করেছে। আমি চিৎকার করি নাই, আওয়াজ করি নাই, কারণ আপনি বিশ্রাম নিচ্ছিলেন। যদি আমার আওয়াজের কারণে আপনার বিশ্রামের কোনো ব্যাঘাত ঘটে, এটা আমাকে কষ্ট দিবে, এই জন্য আমি আপনাকে ডাকি নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু মুবারক নিলেন, নিয়ে ওই জায়গায় লাগিয়ে দিলেন। ওই জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে কুদরতিভাবে ওই জায়গাটা পূর্ণ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপর দিনের বেলায় এদিকে আবার কাফের মুশরিকরা একজন চিহ্নবিদ, অর্থাৎ আগের যুগে পদচিহ্ন আছে না, এই পায়ের চিহ্ন অনুসরণ করে করে মানুষ কি করতো, চোর ধরতো, ডাকাত ধরতো, কাফেলা ধরতো। তো এই পায়ের চিহ্ন যে খুব বেশি ভালো জানে, অভিজ্ঞ, এরকম একজন মানুষকে ঠিক করেছে যে মুহাম্মদ তো এই ঘর থেকে বের হয়েছে, যে পায়ের চিহ্ন দেখা যাচ্ছে, আমরা তো বের হই নাই, আচ্ছা এই পায়ের চিহ্নটা কোথায় গেছে তুমি আমাদেরকে দেখাইবা। তো ওই অভিজ্ঞ ব্যক্তি ওই পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে গাড়ের সাওরের মধ্যে চলে গেছে, মানে পাহাড়ের কিনারায় চলে গেছে। এরপরে ওই অভিজ্ঞ ব্যক্তি বলতেছে এটা পাহাড়ের উপরে গেছে। তো কাফেররাও কোথায় গেল? পাহাড়ের উপরে গেছে, এবং গেছে একদম পুরা গাড়ে সাওরের একদম কাছাকাছি। এইদিকে আল্লাহ পাক কুদরতিভাবে আল্লাহ পাকের নির্দেশে মাকড়সা জাল বুনে ফেলছে ওই জায়গাটার মধ্যে, ওই ফাঁকা জায়গাটার মধ্যে মাকড়সা জাল বুনে ফেলছে। জংলি কবুতর ডিম পেড়ে গেছে। তো ওই অভিজ্ঞ ব্যক্তি বলতেছে যে পায়ের চিহ্ন এই গুহার দিকে, এই যে একটা গুহা দেখতেছো, এই যে মাকড়সার জাল, এই যে জংলি কবুতরের ডিম আছে, এটার মধ্যেই কি করতেছে, ইঙ্গিত করতেছে। তখন কাফের মুশরিক চিন্তা করলো, মাকড়সার জাল, এত বড় জাল এটা, আবার এদিকে জংলি কবুতরের ডিম, এটার ভিতরে যদি মুহাম্মদ থাকে তাহলে তো এটা অকল্পনীয়। কারণ আল্লাহ পাকের কুদরতে মাকড়সা যে জাল বুনেছে, এই জাল দেখে তারা এই কথা বলতে বাধ্য হয়েছে, মাকড়সা যে জাল বুনেছে এটা মুহাম্মদের জন্মের আগ থেকেই। এটা কি মুহাম্মদের জন্মের আগ থেকে, কারণ মাকড়সা 1 ঘন্টার মধ্যে একদম খুব বড় করে জাল বুনতে পারে না, আস্তে 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 তারা কি করে, জাল বুনে। আবার এদিকে জংলি কবুতর আইসা ডিম পেড়ে গেছে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে যে মুহাম্মদ আইসা এটার মধ্যে ডুববো? অথচ ভিতরে কে আছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, সব শুনছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পা দেখছিলেন। কাফেরদের পা দেখে আবু বকরের কলিজায় আর পানি নাই। ওনার কি নাই? কলিজায় আর পানি নাই। উনি খুব ভয় পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অস্থিরতা, ব্যাকুলতা প্রকাশ করছেন, হায় হায়, না জানি ধরা খেয়ে গেলাম, এই তো আমাদের সামনে কি কাফেরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে আবু বকরকে সাহস দিলেন। এই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়াতনাইনি
إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু বকরের অবস্থা খারাপ, কলিজায় পানি নাই, সে খুব ভয় পাচ্ছে, আল্লাহ রাসূল তখন বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর পেরেশানি কইরো না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তুমি মনে কইরো না এই গুহার মধ্যে আমি আর তুমি আছি, না না না, এই গুহার মধ্যে আমার এবং তোমার সাথে একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। লা তাহজান, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের সাথেই আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আবু বকরকে সাহস দিয়েছেন যে কাফের তোমার একদম পায়ের কাছে তরবারি নিয়ে আছে, তোমাকে পাইলেই কোপ মারবে, পাইলেই হত্যা করবে, কিন্তু তখনও মৃত্যুর ভয় করবা না, তখনও আল্লাহ পাকের উপর পূর্ণ ভরসা রাখবা যে আল্লাহ চাইলে আমাকে এই তরবারির হাত থেকে রক্ষা করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা। আল্লাহ বলছেন যে আমি সাকিনাতাহু আলাইহি, আমি তার উপর রহমত, শান্তি, সাকিনা নাজিল করলাম। সুবহানাল্লাহ। গুহার মধ্যে কয়দিন ছিলেন জানেন? 3 দিন। কয়দিন? 3 দিন ছিলেন। দেখেন যে অভিজ্ঞ ব্যক্তি সে কিন্তু বলতেছে এই গুহার ভিতরে আছে, মানে পায়ের চিহ্ন তো এদিকে ইঙ্গিত করতেছে আর অন্যদিকে ইঙ্গিত করতেছে না, কিন্তু আল্লাহ পাক মাকড়সার জাল কি দিয়েছেন? বুনে দিয়েছেন। জঙ্গলি কবুতরকে বলেছেন এখানে এসে ডিম পাড়, সে ডিম পেড়ে দিয়ে গিয়েছে। ওই দরজার অবস্থা এমন হয়েছে যে দেখে মনে হয় না যে এটা এখান দিয়ে কেউ ঢুকতে পারে, মনে হয় যে এটা আরও 50-60 বছর আগ থেকে কি এটা জাল বোনা। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, যে পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল ঘর কোনটা? মাকড়সার ঘর। কিসের ঘর? মাকড়সার জাল দিয়ে যে ঘর বানায়, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে যত প্রাণী ঘর বানায়, মানুষ, পোকা মাকড়, জীব জন্তু, এই যত প্রাণী কি ঘর বানায়, এই সমস্ত ঘরের মধ্যে সবচাইতে দুর্বল ঘর কার? মাকড়সার। মাকড়সার জাল দিয়ে যেই ঘর বানায় এটা সবচেয়ে দুর্বল, কিন্তু কাফেরদেরকে আল্লাহ পাক এমন অবস্থা করেছেন তারা বুঝতেও পারে নাই যে এখানে কোনো মানুষ আছে। সুবহানাল্লাহ। এই যে কাহিনী, এই যে ঘটনা, এই ঘটনা পড়লে ঈমান বাড়ে না কমে? কথা বলেন। মানুষের হিদায়াত বাড়বে না কমবে? এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা, মুসা আলাইহিস সালামের এই ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের এই ঘটনা, এগুলো মানুষের ঈমানকে বাড়ায় নাকি কমায়? আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়ায় নাকি কমায়? হিদায়াতের উপর অটল অবিচল রাখে নাকি হিদায়াত থেকে বিচ্যুত করে? হিদায়াতের উপর অটল অবিচল রাখে, মানুষকে হিদায়াতের উপর আরও বেশি করে জোরদার করে রাখে। তো এই যে নবীদের ঘটনা, এগুলো কি বেশি বেশি এগুলো নিয়ে গবেষণা করলে, এগুলো নিয়ে আলোচনা করলে, এগুলো হিদায়াতের উপর অটল অবিচল রাখার একটা মাধ্যম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে নবীদের জীবনী, নবীদের ঘটনা, নবীদের কিস্সা কাহিনী নিয়ে গবেষণা করবার এবং সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।